2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার আশেপাশে 6টি জেলা রয়েছে, সেই 6টি জেলার সাথে বাঁকুড়া জেলা পুলিশের গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক হয়েছে। আর সেই বৈঠক থেকে বিভিন্ন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একদিকে যেমন সীমান্তে নাকা চেকিং, যেখানে নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি এক জেলার সাথে আরেক জেলার পুলিশ আধিকারিকদের সাথে বিভিন্ন তথ্য আদান প্রদান থেকে শুরু করে ক্রিমিনাল রেকর্ডস কোন কোন জেলায় কি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই যে সমন্বয় কমিটির মাধ্যমে বাঁকুড়া জেলা পুলিশ বাঁকুড়া জেলাতে বিভিন্ন ধরনের বিষয়গুলো খতিয়ে দেখছে। বাঁকুড়া জেলার পুলিশ সুপার কি বলছেন শুনে নেওয়া যাক। আমাদের ইল্লিগাল মদ, ইল্লিগাল আর্মস এগুলো মুভমেন্টের উপরে নজর রাখা, নিজেদের যে ওয়ান্টেড ক্রিমিনালস আছে অথবা ওয়ারেন্টি আছে তাদের যে হিসাব থাকে সেটা শেয়ার করে দেওয়া, যাতে আমাদের এখানকার ক্রিমিনাল যদি অন্য জেলা থাকছে অথবা ওদের ক্রিমিনাল যদি আমাদের এলাকায় আছে তাদেরকে আমরা ধরতে পারি। তো এর মাধ্যমে কি শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যেই কি মূলত এই উদ্দেশ্য আপনাদের? অবশ্যই এটা ইলেকশন ঠিক সুস্থভাবে কাটে, কোনো হিংসা না হয়, কোনো আনফেয়ার মিনস ইউজ না হয়, এই জন্য এই ধরনের মিটিং করা হয়। কাছাকাছি জেলাগুলোতে কোঅর্ডিনেশন ভালো থাকলে, তো যেহেতু বাঁকুড়ার কাছাকাছি জেলাগুলো সব মূলত একসাথেই ইলেকশনে যাবে, তো এমন পরিস্থিতিতে প্রত্যেকটা জেলায় ছোট ছোট ইস্যুতে যদি কোঅর্ডিনেশন ভালো থাকে তাহলে আমরা সুস্থভাবে ইলেকশন করাতে পারবো। পুলিশ যে তৎপরতা শুরু হয়েছে, অর্থাৎ নির্বাচনকে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, 2024 লোকসভা নির্বাচন বাঁকুড়ায় কতটা শান্তিপূর্ণ কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা অবশ্যই সময় বলবে। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।